ছোট্ট বন্ধুরা, অপেক্ষার পালা শেষ। আমরা সপ্তাহ ঘুরে আবারও চলে এসেছি একুশে টেলিভিশনের পর্দায় তোমাদের ফেভারিট শো শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। তোমরা জানো মজার মজার টিফিনের আইটেম নিয়ে আমরা এই অনুষ্ঠান সাজাই, আর থাকে আমাদের একজন ছোট্ট অতিথি, তার সঙ্গে থাকেন তার পরিবারের একজন অতিথি। আজকেও আমাদের মাঝে একজন অতিথি আছে, চলো কথা বলি আমাদের সেই বন্ধুর সঙ্গে। হ্যালো, কেমন আছো? ভালো। তোমার নাম কি? আমার নাম জিমাম হোসেন। কোন ক্লাসে পড়ো? 3-তে। ক্লাস 3-তে? কোন স্কুলে? সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে পড়ো। নাইস। কাকে নিয়ে এসছো আজকে? আন্টিকে নিয়ে আসছি। আন্টিকে নিয়ে আসছো। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আজকে কি খাওয়াবেন আমাদের বলেন? চিকেন বান। চিকেন বান। বাহ, চিকেন বান বানাতে কি কি লাগে সেটা জানবো। তার আগে আমরা ডাকতে চাই আমাদের পুষ্টি আপুকে। পুষ্টি আপু, ইশরাত, জাহান, চলে আসো চলে আসো। হই 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 হই। ইশরাত আপু, হই হই। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমাদের আজকের বন্ধু জিমাম। হ্যালো বলো। হ্যালো। হাই, কেমন আছো? তার আন্টিকে নিয়ে এসছেন। কেমন আছেন আপনি? ইশরাত আপু, আপনি ভালো আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন তাহলে একটু আমাদের এখান থেকে দেখিয়ে দেন কি কি লাগবে। এটা তো কাঁচামরিচ অবশ্যই। জি। তারপর এটা আমার লাগছে কাঁচামরিচ, লবণ, আচ্ছা, এটা মানে পেঁয়াজ পেঁয়াজ কুচি, কুচি, আদা কুচি, চিনি, আর ওটা বন, চিকেন বন, এটা বন, এটা সয়াবিন তেল, সয়াবিন তেল, এটা মুরগির ঝুরঝুরি। জি। আচ্ছা, এটা পুদিনা পাতা অনেকগুলো। জি। কতটুকু এখানে আছে? বেশ আনুমানিক 2 মুঠ। হ্যাঁ হবে। আপনার হাতে বানানো মশলা জি। কি কি আছে এটাতে? এটার মধ্যে আছে স্টার মশলা আছে, শুকনো মরিচ আছে, বিট লবণ আছে, তারপরে শাহি জিরা আছে, শাহি পুরো ব্যাপারটাই শাহি শাহি আজকে। আলুর ভর্তা স্পেশাল যেটাকে বলে। এটা আলুর ভর্তা। হ্যাঁ, আলু একটু ম্যাশ সাদা করা। ভাত নিয়ে আসতেন, আমি খেয়ে ফেলতাম ডাল দিয়ে। ম্যাশ করা আলু ফ্যাটানো আর ডিম ডিম আছে, আর এখানে আছে বিস্কিট ক্রাম। বিস্কিট ক্রাম। আচ্ছা, প্রথমে কি করব? আমরা প্রথমে একটা আমরা বাটি বল নিব। কার মাথায় ফাটাবো বলেন? এই বাটিটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। শরীফ হোম অ্যাপ্লায়েন্সের সুন্দর একটা বাটি, কালারফুল, অনেক ছোট ছোট বাটি আছে, খুব ভালো। আচ্ছা, আমি প্রথমে আলু নিচ্ছি। আলুটা তো ম্যাশ করাই আছে। হ্যাঁ, কতটুকু এখানে? এখানে দুটো বড় আলু হবে। আচ্ছা আচ্ছা, দুটো বড় আলু আনুন। আলু তো কার্বোহাইড্রেট নাকি? হ্যাঁ, কার্বোহাইড্রেটের একটা সোর্স হচ্ছে আলু। যেসব বাচ্চারা যে বলে না অনেক সময় ভাত খেতে চায় না, তো তাদেরকে আসলে টেকনিক্যালি যেমন হচ্ছে বার্গার বানটা দিয়ে যদি এরকম রেসিপি হয়, আমি টেকনিক্যালি দেখছিলাম যে খুব চমৎকার টেকনিক এটা বাচ্চাদের খাওয়ানোর, অ্যাট্রাক্ট করে সব পুষ্টিগুলো দিয়ে দেওয়া কার্বোহাইড্রেটের, এবং প্রচুর পটাশিয়াম থাকে কিন্তু আলুতে, যেটা আমাদের নার্ভকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আচ্ছা, চিকেন দিয়ে দিলেন আর পুদিনা পাতা দিয়ে দিচ্ছেন। একে একে আর কি সব। চিকেনের মাংসটা কোথা থেকে দিয়েছেন? পায়ে? এটা সিদ্ধ করেছি। না, পা থেকে না, রান থেকে, বুকের মাংস না? আচ্ছা, এটা 1 চামচ দিচ্ছি মশলা, যেটা কাবাব মশলা বলে যেটা। আচ্ছা, কাবাব মশলা। এখন দিচ্ছি কাঁচামরিচ, পরিমাণ মতো, ঝাল কম বেশি করে আর কি খাওয়া যাবে। জিমাম, ঝাল কেমন খাও? কম না বেশি? লবণ দিচ্ছি। কম? তোমার ঝাল কম। লবণ দিলেন পরিমাণ মতো। পেঁয়াজ দিচ্ছে। পুরোটাই। পেঁয়াজ তো শরীরের জন্য অনেক ভালো নাকি? পুরোটাই দিচ্ছি। জি। আমরা তো খেতে বলি কিছু টেস্টের ব্যাপার আছে, কিছু স্পাইস আছে, যেগুলো না হলে আমাদের খাবারটা পরিপূর্ণ হয় না। আদা কুচি দিচ্ছি। আদা কুচিতে ঝাঁঝ বেশি এবং ওটার এটা একটু ভালো লাগে আর কি দিলে। চিনি সামান্য। আচ্ছা, আপনি এখন মিক্স করবেন। ঠিক আছে, আপনি মিক্স করতে করতে যে পুষ্টিগুলো আছে সেগুলো আমরা একটু শুনে নিই। এখানে আদা কুচি দেওয়া হয়েছে। হ্যাঁ, আদা যেহেতু অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যখন বাইটে পড়বে এটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে, টেস্টি লাগবে, খেতে ভালো লাগবে। কারণ আলুটা কিন্তু আসলে আলুর কিন্তু নিজস্ব তেমন স্বাদ নেই। হ্যাঁ, যেহেতু অন্যান্য খাবারগুলো থাকে, আদার একটা স্পাইসও কিন্তু থাকে, একটা ঝাঁঝ আছে, সেটা ভালো লাগে। মুরগির বুকের মাংস ব্যবহার করা আছে, প্রোটিনটাও এখানে আছে, এবং সবচেয়ে ভালো লাগছে যে সাধারণত আমরা ধনে পাতা ব্যবহার করি, বাট উনি কিন্তু এখানে পুদিনা পাতাটা ব্যবহার করেছেন। তারও একটা ঝাঁঝ আছে। তারও কিন্তু ঝাঁঝ না, এটা একটা, যেহেতু এখন গরমকাল অলমোস্ট চলে এসছে, তো বাচ্চাদের ক্ষেত্রে এটা বলি যে যারা অনেক সোয়েটিং করে, হ্যাঁ, হিল করার জন্য, বডি টেম্পারেচারটা ব্যালেন্স করার জন্য কিন্তু পুদিনা পাতাটা খুবই ইম্পর্টেন্ট। মানে শরীরটাকে শান্ত রাখে, ঠান্ডা রাখে, ঠিক আছে, আমাদের নার্ভটাকে ভালো রাখে, এবং ভিটামিন সি এর একটা ভালো উৎস। আচ্ছা, মাখামাখি হলো, তারপর এখন আমি একটু ডিম দিতে চাচ্ছি। ডিম সুষম খাবার আমার খুব প্রিয়। একটু দিয়েছেন, বাকিটা রেখে দিয়েছেন। হ্যাঁ, এটা আবার ভাজতে
না না, এটা আমার ভাজার জন্য লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার ঘুটা, আবার মিক্স, ডিম। ব্যাস। ডিম তো আমি সবসময় বলি যে ভিটামিন সি ছাড়া পৃথিবীতে যত ভিটামিন আছে সব ডিমে আছে। এই জন্য আমরা ডিমে কাঁচামরিচ দিয়ে খাই, যাতে ভিটামিন সিটাও থাকে। সিটা থাকে। সবকিছুই দরকার আছে শরীরে। তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার চিকেন। চিকেন। আর 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 হলো স্যান্ডউইচ, আচ্ছা, তারপরে কাবাব। কাবাব, লাজবাব। সাধারণত বাচ্চারা কাবাব টাইপের খাবারটা এত বেশি পরিচিত না। কিন্তু ওর প্রিয়, ভালো লেগেছে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, কাবাব তো অনেক রকমের আছে, রেশমি কাবাব, বটি কাবাব, গিলা কাবাব, কলিজা কাবাব, বিফ কাবাব, চিকেন কাবাব, ফিশ কাবাব, লাজবাব। এবার তুমি বলো কোনটা প্রিয় তোমার? আমার এটা ফিশ। ফিশ কাবাবটা পছন্দ। আর বেশি চিকেন খাওয়া হয়? এমনিতে চিকেন বেশি খাওয়া হয় বাসায়? অনেক বেশি চিকেন করে? তোমরা ক ভাই বোন? জিমাম কি কি বলতে চাচ্ছে ও ভুলে গেছে, আমিও কি কি করব ভুলে গেছি। আমার মনে করার জন্য বিজ্ঞাপন বিরতি দরকার, তাই শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, করতেও যাবে না। ছোট্ট একটা বিরতি পর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স। তুমি জানো শরীফ হোম অ্যাপ্লায়েন্স মানে কি? এই যে একটা সুন্দর চুলা দেখতে পাচ্ছ, গ্যাসের চুলা, গ্যাস স্টোভ, এটা শরীফ হোম অ্যাপ্লায়েন্সের। তারপরে এই যে সুন্দর সুন্দর ননস্টিক পাতিল দেখতে পাচ্ছ, এগুলো সব শরীফ হোম অ্যাপ্লায়েন্সের। শরীফ মেলামাইন বা শরীফ হোম অ্যাপ্লায়েন্স এগুলো কিনতে গেলে কি করতে হয় জানো? এই যে জিনিসের পেছনে সিংহ মার্কা দেখে কিনতে হয়, দেখছো? আচ্ছা, বলেন এবার আপনি কি করবেন? আমার কাবাব তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে শেষ প্রোগ্রাম শেষ করে দেই? না না, মানে এটা রেডি, ওকে। আচ্ছা, এখন আমি চুলাটা জ্বালাবো। চুলাটা জ্বালাবেন, তাহলে আমি সুন্দর করে জ্বালিয়ে দেই আর তেল ঢালবে নাকি? না, তেল লাগলে আরো দিতে পারবো, আমার আর ইশরাত আপুর মুখে অনেক তেল হয়ে যাবে। এবার তেলটায় একটু ফেটিয়ে নিচ্ছেন, তাই তো? ফেটিয়ে। আচ্ছা, ফেটাতে ফেটাতে আন্টি কি করেন সেটা একটু শুনে নেই। আমি আমি আমার হাউজিং এর বিজনেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিয়াস হাউজিং। আচ্ছা, আমার সাহেবের সাথে আছি। আচ্ছা, পাশাপাশি আমি বুঝছি, আপনারা চেয়ারম্যান, আপনারা ইএমডি, জি 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 জি। আচ্ছা, ডিমটাতে আগে কাবাবটা, এবার বিস্কিট ক্রামে আমরা ইয়ে করছি, একটা একটা করে একটু সাজিয়ে রাখি এখানে। আচ্ছা আচ্ছা, জাস্ট তেলটা এখানে গরম হতে হতে আমার এটা হয়ে যাচ্ছে। এই যে তেল আছে, তেলের পুষ্টিগুণটা একটু আমাদের জিমামকে বলে দাও না। এখানে কিন্তু একটা জিনিস আমার ভালো লেগেছে, দেখো যে যদি প্রোটিনের অংশ বলি, বাচ্চাদের কিন্তু বাড়ন্ত বাচ্চাদের প্রোটিনের অনেক চাহিদা থাকে, তো সেক্ষেত্রে ডিম এবং চিকেন দুই টাইপের প্রোটিন কিন্তু সে পেয়ে গেল, রাইট? হ্যাঁ, এখানে এবং কার্বোহাইড্রেটও কিন্তু দুই টাইপের আসছে, যেমন ব্রেডের থেকেও আমরা পাচ্ছি, আলু থেকেও আমরা কিন্তু পাচ্ছি কার্বোহাইড্রেট, তো মিক্সড একটা কিন্তু এখানে খাবারটা ইয়ে থাকছে। আচ্ছা, আমরা সবকিছুই জানলাম, মোটামুটি অনেক কিছু ভালো লাগলো। এবার তুমি আমাকে একটা গান শোনাবে অথবা কবিতা শোনাবে, কোনটা করবে বলো? ছড়া শোনাবে? তুমি অনেক ট্যালেন্টেড, কবিতা না শুনিয়ে ছড়া শোনাচ্ছে। আসো তাহলে, তোমাদের বন্ধুরা যাতে তোমাকে ভালো মতো দেখতে পায়, আমরা এমন একটা জায়গায় দাঁড়াই। কি কবিতা শোনাবে, ছড়া? আমাদের দেশ। আমাদের দেশ স্বপ্নপুরী? আচ্ছা, তাহলে এইভাবে সোজা হয়ে তারপর বলো, রেডি, 1 2 3। আমাদের দেশ তার কত ভালোবাসি, সবুজ ঘাসে বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চরে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়া, রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাষাবাই করে চাষ, কাজে নিয়ে হেলা, সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি, গান আর গান। বাহ, ওমা, ওর দমটা বাইচে গেল, ও বেচারা একদম রক্ষা পেয়ে গেল না? তুমি খুশি? তুমি খুশি? খুশি। ঠিক আছে, তেল কিন্তু অনেক গরম হয়ে গেছে, আপনি চাইলে কয়েকটা দিয়ে দিতে পারেন, সব তো একবারে দিবেন না। জি আচ্ছা, চলো চলো চলো, বোম ফুটবে, বোম ফুটবে, আমরা দূরে জায়গা। কাবাবগুলো ভাজতে অনেক সময় লাগবে, বাকি কাবাবগুলো আমরা রেডি করে ফেলবো। এই ফাঁকে আমরা দুজন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্সে নিচ্ছি ছোট বিরতি, ছোট।
আফটার ব্রেক তুই একটু কর চেক কেমন হয়েছে দেখ। হ্যাঁ, শরীফ মেলামাইন প্রেজেন্স মজার টিফিন চাই পাওয়ার্ড বাই শরীফ প্ল্যান্স অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের। এবং কাবাব তো কালারটা খুব সুন্দর হয়েছে ঈশাত আপু। হ্যাঁ, তেলটা সুন্দর গরম হয়েছে, কম টেম্পারেচারে খুব ভালো একটা, আগে থেকে তেলটা গরম ছিল এই জন্য এটা আনুমানিক বেশি করে ভাজলে ভেতরটায় তেলটা পৌঁছবে, তাই তো? সুন্দর, দারুণ। তোমার কাবাব পছন্দ তাই কাবাব বানাচ্ছে, দেখেছো? হ্যাঁ, যেহেতু আগে থেকে জিনিসগুলো প্রিপেয়ার করা ছিল, সো খুব বেশি সময় লাগবে না। আবার তো চাইলে এই কাবাবগুলো বিস্কিট ক্রাম আর ডিম মেশানোর আগে যে কাবাবটা করেছেন ওটাও তো ফ্রিজে ওটাও রেখে স্টোর করে রাখা যায়, বেশ অনেক দিন থাকবে। আচ্ছা, কত 2-3 বছর? না, সেটা না, অবান্তর বললে হবে না। আচ্ছা, আর একটু কম। হ্যাঁ, আপনার 1 সপ্তাহ ভালো থাকবে। 1 সপ্তাহ ভালো থাকবে। হাউজিং বিজনেস করছেন, পাশাপাশি রান্নাও দেখি ভালো করেন। তো রান্না নিয়ে কোনো কিছু করার বা প্ল্যান বা করছেন এরকম কিছু আছে? এই যে মোটামুটি আপনাদের সাথে অনুষ্ঠান করছি, অন্য চ্যানেলেও যাওয়া হয়। আমি। আচ্ছা, নাইস। হাজবেন্ড আসেন কখনো প্রোগ্রামে? হ্যাঁ, আবার আসে, দেখে আমাকে, মানে নিজে রান্না করেন না? না, উনি কি রান্না পারেন না শুধু কান্না পারেন? না, উনি পারে, বাট শখ করে, যেটা একদম প্রফেশনাল না সেটা। আচ্ছা আচ্ছা, শখ করে আপনাকে কি রান্না করে খাওয়ায় উনি? শখ করে এখন কি বলবো, চাটাই দেয়। চাটাই দেয়? চাটাই বানায়। ও আচ্ছা, মানে চা বিস্কিট। আচ্ছা, নাইস, তাও তো ভালো। আমি তো ভাবলাম যে উনি খালি সেদ্ধ পানিটাই রান্না করতে পারে, ওই রকমই কিছু। আচ্ছা আচ্ছা, আমার কাবাবটা হয়ে গেছে। হ্যাঁ, বাহ, দ্রুত হয়ে গেছে তো, বেশিক্ষণ লাগে না। সুন্দর সুন্দর, বেশি সুন্দর, দেখে ভালো লাগছে। আপনার কিন্তু, আপনি যে খুব ভালো রাঁধেন বা আপনি যে রন্ধন পরিপক্ক, রন্ধন শিল্পী, এই যে কাবাবের সাইজগুলো দেখে বোঝা যাচ্ছে। তাই? হ্যাঁ, আসলে দেখতে খুব ভালো করে হয়েছে, ভিতরটা বোঝাই যাচ্ছে, ক্রিসপিনেস। আমার দেখে মনে হচ্ছে টিক্কা, একটু পোলাও দিয়ে খুব মজা করে খাচ্ছে। তোমার লালা আসছে, আমি দেখে ফেলছি। না, কিন্তু আমার দেখে ভালো লাগছে। আমার কাবাবটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এটা বানের মধ্যে, তাহলে আপনি বনে বানান, আমি বাকিগুলো বানিয়ে তেলে দিয়ে দেই। দিয়ে দেন? হ্যাঁ, ঠিক আছে, ওকে, চলেন। বার্গারের মতো করে, বার্গারের মধ্যে চিকেন বান যেটা। হ্যাঁ, চাইলে একটু চিজও ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, আপনি এটা, হ্যাঁ, তারপর সালাদ, ওগুলো করা যায়। হ্যাঁ, পছন্দ আর কি, যেভাবে মানে পছন্দ করে, যার যেটা খাইতে ভালো লাগে। কেউ বিস্কিট ক্রাম দিয়ে খাক। আচ্ছা ঈশাত আপু, তোমার সার্কেলে বা তোমার ফ্যামিলিতে তুমি কোন আইটেমটা বেশি ভালো রান্না করতে পারো বলে সুনাম আছে তোমার? সেদ্ধ পানি, রোস্ট, ওটা ফেমাস। তারপরে সরষে ইলিশ, কিন্তু এটাই ভালো পারি। আচ্ছা, রোস্ট তো সাধারণত টক দই বা দুধ দিয়ে করে, ওটার মধ্যে অনেক পুষ্টি থাকে নাকি? তোমার বাচ্চাদের জন্য যখন করো তখন কোন ব্যাপারগুলো মাথায় রাখো বেশি তুমি? আমি অবশ্যই দুধটা দেই, আচ্ছা, ঘিটা ব্যবহার করার চেষ্টা করি, আর বাদাম বাটা, আচ্ছা, 5টা বাদাম একসাথে করে যাতে পুষ্টি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আমি একটা করে শসা দিয়ে দিচ্ছি। বাহ, সুন্দর সুন্দর। এই হলো ঘরে তৈরি আলু চিকেনের বার্গার। বাট দেখতে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ঝিনুকের মতো লাগছে। আমি একটু দর্শকদেরকেও দেখাই, তোমরা দেখো, খুব সুন্দর একটা আকর্ষণীয় চিকেন বান, না চিকেন বান, এটা নিয়ে যাব, খাবো বসে সুন্দর বান। এনিওয়ে, এখন আমরা টেস্ট করব। তোমরাও চাইলে বাড়িতে বসে ওটা টেস্ট করতে পারো। তার আগে তোমাদের সঙ্গে কথা আছে, কিন্তু আগে একটু জিমাম হোসেন, হ্যাঁ, এবং আন্টি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। অবশ্যই, আমারও ভালো লাগছে আপনাদের এখানে এসে। থ্যাংক ইউ, পাশে দাওয়াত দিবেন। আচ্ছা, অবশ্যই, ঠিক আছে। ঈশাত আপু, তোমাকে অনেক থ্যাঙ্কস। তুমি থাকলে অনেক কিছু জানতে পারি, আমাদের জ্ঞানের ভান্ডারটা আরেকটু পূর্ণ হয়। তোমাকে সবসময় পাবো, এটাই আশা করি। তোমাকে অনেক থ্যাঙ্কস। তোমাকেও ধন্যবাদ। বন্ধুরা, এখন তো খাবার ট্রাই করবো। তোমরা চাইলে রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। বাড়িতে যেই মজার মজার রেসিপি, সেটা যদি এখানে এসে দেখাতে চাও, তাহলে এই ঠিকানায় জলদি যোগাযোগ করো। প্রযোজক শরীফ মেলামাইন মজার টিফিন চাই, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স, একুশে টেলিভিশন লিমিটেড,
10 কারণ বাজার, ঢাকা 1215। ফোন 8189 থেকে 19 পর্যন্ত। ইমেল mojartiffinchai@ekushe-tv.com। আর কথা না বাড়াই, চলো আমাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। নেক্সট উইক আবারও দেখা হবে। এবার খাবার খাবো, আমার অনেক খিদে পেয়েছে।